আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই পটলটাকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো কিভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সাইড দিয়ে ছোট ছোট করে একটু কাটিং করে নিয়েছি। আর এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে কিছুক্ষণ রেখে দেব। আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। তো একটু কম আঁচের মধ্যেই কিন্তু এইগুলো ভাজতে হবে। তো ভাজার পরে দেখতেই পাচ্ছেন যে কেমন হয়ে গিয়েছে, একদম দেখতে মাছের মতো। তো যাদের ঘরে এখন মাছ খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে বা রুচি নাই মুখে, তো তারাই কিন্তু এইভাবে পটল ভাজি মাছ হিসাবেও খেতে পারেন। ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিয়ে তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে নেব একটু রসুন বাটা। তো পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে রসুন বাটা দিয়ে নেব। রসুন বাটাটা যখন গন্ধটা চলে যাবে তখন ঠিক একটা টমেটো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর দিয়ে নেব। তো এখানে হলুদ, লবণ আর মশলা যা যা লাগবে তা দিয়ে নেব। তো এটা বলার কিছু নয়, আমরা যারা রাঁধুনি তারা সবাই জানি যে কী কী লাগে মশলা। তো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন যে কাজটি করতে হবে, সবগুলো মশলা যাতে পটলের ভিতরে পৌঁছায়, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপরে দেখবেন কি যখন হয়ে যাবে তখন এরকম হালকা হালকা তেল বের হয়ে আসবে। তো আশা করি সবার কাছে ভালো লাগবে এই ভিডিওটা। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। এর সাথে কিন্তু মরিচ ভর্তা আর গরম ভাত হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনার পুরো পাতিলটাই খালি হয়ে যাবে। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।